আজ মহান বিজয় দিবস। শ্রদ্ধা জানাই জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি তার উপরে এক ধরনের গুলি চালানো হয়েছে এবং এই নিয়ে নানান রকম আলোচনা চলছে সারা দেশের মধ্যে। গতকাল গুলশানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সাহেব তিনি একটি মন্তব্য করেছেন, যে তিনি বলেছেন যে নির্বাচনকালীন সময় এরকম কিছু দুই একটা গোলাগুলির ঘটনা, দুই একটা হত্যার ঘটনা ঘটেই, এবং এটাকে সে জাস্টিফাই করতে গিয়ে তিনি 2004 সাল বা 2005 সালের ঘটনা আহসানুল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া সাহেব তার রেফারেন্স টেনেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেই তার কি সেই রেফারেন্স টানা ঠিক হলো, নাকি এই ঘটনা যাতে আর না হয় সেরকম কিছু বলা উচিত ছিল। এই বিষয় নিয়েই আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যে একজন সিনিয়র জার্নালিস্ট, তিনি দীর্ঘদিন যাবৎ দেশের একটি প্রধান গুরুত্বপূর্ণ সংবাদ ভিত্তিক টেলিভিশনে কাজ করেন, সিনিয়র প্রডিউসার দীপঙ্কর কর্মকার। আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার যে এরকম একটা মন্তব্য করলেন যে নির্বাচনকালীন এরকম ঘটনা হয়, বিচ্ছিন্ন ঘটনা দুই একটা ঘটেই। হাদির ঘটনা, ওসমান হাদির ঘটনাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, যে এরকম ঘটনা দুই একটা ঘটেই। তো আপনি কি মনে করেন যে নির্বাচনকালীন সময় এরকম ঘটনা ঘটাটা স্বাভাবিক ব্যাপার? তিনি অবশ্য দুইটি ঘটনার রেফারেন্সও টেনেছেন, যে আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এম এস কিবরিয়ার সাহেবের ঘটনাও ঘটেছে। আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে কি বলবেন বা কি প্রত্যাশা করেন? আমার দৃষ্টিতে প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যটি খুবই মানে এটাকে বলা যায় অপ্রাসঙ্গিক হয়েছে, এবং হইতেছে যে উনি কোনো বুদ্ধিদীপ্ত মন্তব্য উনি করেননি। এটা বলছি কেন, সেটা হইতেছে যে বিভিন্ন গণমাধ্যমে জনাব হাদির উপরে গুলির ঘটনার পরে বিভিন্ন গণমাধ্যমে এসছে যে তফসিল ঘোষণার পরের দিনই এরকম একজন হচ্ছে হাই প্রোফাইল প্রার্থীকে গুলি করার বিষয়। আপনি আহসানুল্লাহ মাস্টারের যে প্রসঙ্গটি বক্তৃতার কোন এক পর্যায়ে সিইসি এনেছেন, সেটাকে যদি আপনি একটু খেয়াল করেন, কোনো একটা অপরাধকে আপনি আরেকটা অপরাধ দিয়ে ঢেকে ফেলতে পারেন না, সেটাকে জাস্টিফাই করতে পারেন না। এইটা হইতেছে যে আপনি যখনই একটা অপরাধকে আরেকটা অপরাধ দিয়ে জাস্টিফিকেশন তৈরি করতে যাবেন, তখন হইতেছে যে অপরাধের মাত্রা বেড়ে যায়। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, সেটা হইতেছে যে এই সিসি তার বক্তব্যে যখন হইতেছে এই হাদির ঘটনাকে বলছেন, আরেকটা শব্দ উনি উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। হুম। জুলাই পরবর্তী সময়ে বা হচ্ছে যে এই যে একটা এই যে হলো আহ, গণ আন্দোলনের মধ্যে দিয়ে যে বিগত সরকারের পতন এবং নতুন যে শাসন ব্যবস্থার মধ্যে আমরা ঢুকলাম, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে মানুষের চাওয়া কিন্তু অনেক। এবং হইতেছে এই সরকারের কাছে মানুষের একটাই দাবি যে সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচন করার দায়িত্বটাই এই প্রধান নির্বাচন কমিশনার এবং তার যে বাকি সদস্যরা আছে তাদের উপরে বর্তিয়েছে। সেই দায়িত্বটা উনি পালন করবেন যথাযথভাবে, এটাই সাধারণ মানুষ আসলে বিশ্বাস করে, সাধারণ মানুষ আশা করে। ঢাকা ৮ যে আসনের কথা বলা হচ্ছে, সেই ঢাকা ৮ আসনটা আসলে হাই প্রোফাইল আসন। সেখানে বিএনপির একজন খুবই সম্মানিত এবং হইতেছে সিনিয়র প্রার্থী, যিনি হচ্ছেন মির্জা আব্বাস, উনি এই কেন্দ্রের ক্যান্ডিডেট এবং বিএনপির পক্ষ থেকে ক্যান্ডিডেট। এবং আমরা জানি যে এইখান থেকে সাদিক কায়ুম, সেও নির্বাচন করতে পারেন বলে আমরা ধারণা করছি। পাশাপাশি এই জনাব হাদি, উনিও নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঢাকার একটি আসনে সম্ভাব্য প্রার্থী যদি গুলিবিদ্ধ হন, সেই গুলিবিদ্ধর ঘটনাকে আগের কোনো আরেকটি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বা মৃত্যুর ঘটনাকে দিয়ে যদি জাস্টিফিকেশন তৈরি করা হয়, সিইসি এই বক্তব্য একদমই গ্রহণযোগ্য নয়, এবং হতেছে উনি এটার দায়িত্বশীলতার পরিচয় দেননি। আমরা জানি যে তফসিল ঘোষণার পর থেকে সমস্ত
রাষ্ট্রের যেই মেশিনারিজ গুলি কাজ করে, ফাংশন করে, সেই ফাংশনগুলি সবই নির্বাচন কমিশনারের আন্ডারে চলে আসে, প্রধান নির্বাচন কমিশনের আন্ডারে। তা আমরা তার কাছ থেকে আরো দায়িত্বশীল বক্তব্য আশা করি। এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি আমি মনে করি যে কোন রকম কোনো দায়িত্বশীলতার পরিচয় উনি দেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাহেবের মন্তব্যের পরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনারের যে মন্তব্য, এটা জাতি খুবই হতাশা হয়েছে বা জাতি মোটেও ভালোভাবে নেয়নি। তিনি এই বক্তব্যের একটা ব্যাখ্যাও দাবি করেছেন। যদিও নির্বাচন কমিশন থেকে পরবর্তীতে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই যে জামাতের আমির তিনি যে একটা ব্যাখ্যা চাইলেন এবং নির্বাচন কমিশন থেকে একটা ব্যাখ্যাও দেওয়া হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যেই ব্যাখ্যাটি চেয়েছেন এবং হচ্ছে যে এর পরবর্তীতে আমরা দেখলাম নির্বাচন কমিশন থেকে একটি ব্যাখ্যা নিয়ে আমাদের সামনে, জনগণের সামনে হাজির করা হয়েছে ঠিকই। এটা খুবই সত্যি কথা, কিন্তু আহ, আমি মনে করি যে ডক্টর জামাতের আমির যেই ব্যাখ্যাটি চেয়েছেন একটি সুনির্দিষ্ট দলের হয়ে, এবং দায়িত্ব, এই ব্যাখ্যাটি উনি চাইতেই পারেন এবং এই ব্যাখ্যাটি রাজনৈতিক দলের চাওয়াই উচিত। কিন্তু সিইসির বা নির্বাচন কমিশন থেকে যেই বক্তব্যটি এনে হাজির করা হয়েছে, সেই বক্তব্যটিকে আমি আহ, খুব বেশি গ্রহণযোগ্য বলে মনে করি না। কারণ এই বক্তব্য আপনি নিজেও খেয়াল করলে দেখবেন, এই বক্তব্য খুবই একটি সাধারণ বক্তব্য এবং হইতেছে এই বক্তব্যের মধ্যে দিয়ে আহ কোনো ক্ল্যারিফিকেশন কোনো কিছু নাই। উনি খুবই গড়পড়তা একটি বক্তব্য দিয়ে, এই গড়পড়তা বক্তব্য জাতি এখন শুনতে চায় না। জাতি যেহেতু এখন নির্বাচনের ট্রেন যেহেতু ছেড়ে দিয়েছে, সবাই এখন হচ্ছে যে আমরা জাতি হিসেবে একটা নির্বাচনী ট্রেনের সহযাত্রী সবাই। তো ফলে আমরা সবাই আসলে দায়িত্বশীল আচরণ আশা করি, এবং এই 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 মানে রাষ্ট্রের কোনো ফাংশন বা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগানোর কোনো কথা কিন্তু এই সিসি নির্বাচন কমিশনের এই ক্লারিফিকেশন বক্তব্যও আপনি পাবেন না। হ্যাঁ, তো ফলে এই ব্যাখ্যা, নির্বাচন কমিশনারের এই ব্যাখ্যা মোটেও গ্রহণযোগ্য আসলে কোনো কিছু না। দেশে নির্বাচনী আবহাওয়া শুরু হয়েছে, নির্বাচনী পরিবেশ একদম সম্পূর্ণভাবে বিরাজ করছে। নির্বাচনী পরিবেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, বা নির্বাচনের যে নির্বাচন শিডিউল ঘোষণা করার আগেই এক ধরনের প্রচারণা শুরু হয়ে গিয়েছিল, নানান রকম ফেস্টুন, ব্যানার, পোস্টার লাগানো হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন বা নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, আপনি যদি মূল্যায়ন করেন সার্বিক পরিস্থিতি নিয়ে? আপনি একটু খুব সাধারণভাবে খেয়াল করবেন যে বারবার কেন বলছি দায়িত্বশীলতার কথা। আপনার উপরে যখন একটি দায়িত্ব বর্তায়, সেই দায়িত্বটি আপনি খুব সহজে পালন করবেন বা হইতেছে যে খুব দায়িত্ব নিয়ে পালন করবেন, সেটি আসলে মানুষ প্রত্যাশা করে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, শিডিউল ঘোষণার পরে এই যে বারবার বলছি যে ইসির উপরে একটি, নির্বাচন কমিশনের উপরে একটি দায়িত্ব বর্তিয়েছে। হ্যাঁ, এখন ইলেকশন কমিশনের উপরে একটি দায়িত্ব বর্তিয়েছে। এখন সেই দায়িত্বটাকে পালন করার জন্য আপনি একটা জিনিস খুব সাধারণ, আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের এই যে এইবারের যে নির্বাচন, এই নির্বাচন কেন্দ্রে নির্বাচনকে নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক এবং সাধারণ মানুষ চায় আসলে ভোট দিতে। কিন্তু ব্যাপারটা হয়েছে যেখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনী আচরণ বিধির মধ্যে একটা জায়গা আছে যে যারা যারা এই প্রার্থী এতদিন পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে পোস্টার লাগিয়েছে বা ব্যানার ফেস্টুন লাগিয়েছে, সমস্ত কিছুই হইতেছে যে নির্বাচন কমিশনের অর্ডারও দিয়েছে যে সেটাকে হচ্ছে পরিষ্কার করে ফেলতে হবে, সেটা সরিয়ে ফেলতে হবে। কিন্তু আপনি কোথাও এখন পর্যন্ত দেখেছেন নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলা, নির্বাচনী ব্যানার সরিয়ে ফেলা? ইসি কোথাও দায়িত্ব নিয়ে, ইলেকশন কমিশন কোথাও দায়িত্ব নিয়ে সেই কাজটি করতে পেরেছে? আপনি আপনার বাসা থেকে বের হন, আপনি ঢাকা কোন আসনে আমি ঠিক জানি না আপনার বাসা, সেখানে আপনি বের হলে পরেও দেখবেন যে প্রার্থীদের পোস্টার কিন্তু এখনো পর্যন্ত বলবৎ আছে। তো এটা তো নির্বাচনী আপনার ক্লজের মধ্যেই আছে, নির্বাচন কমিশনের ক্লজের মধ্যেই আছে যে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে সমস্ত কিছুই আপনাকে সরিয়ে ফেলতে হবে। এখন পর্যন্ত এই সরানোর কাজটি ইসি ঠিকঠাক মতো করতে পারেনি, তার মেশিনারিজকে ব্যবহার করতে পারেনি। আপনি যদি খেয়াল করেন, আপনি শুধু ঢাকার কথাই যদি খেয়াল করেন, ঢাকার দুইটা সিটি কর্পোরেশনকে কি ঠিকঠাক মতো ব্যবহার করা হয়েছে? এখন সাধারণ মানুষ প্রত্যাশা তো করে ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ সে কিন্তু দেখেও, সে লক্ষ্য করে, সে পর্যবেক্ষণ করে, যদি দেখে যে হইতেছে যে যেই যেই কাজগুলি নির্বাচন কমিশনের করার কথা
সেইগুলি যদি সে ঠিকঠাক মতো না করে, সাধারণ মানুষ কিন্তু এই নির্বাচন কমিশনকে আস্থায় নেবে না। নিজের নির্বাচন কমিশনকে তার আস্থায় যেতে হলে সাধারণ জনগণের আস্থার মধ্যে যদি যেতে হয় নির্বাচন কমিশনকে, তাহলে তাকে আসলে পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ নেওয়াটাকে আমরা আসলে দেখতে পাচ্ছি শুধুমাত্র বক্তব্য বিবৃতি, এইগুলি দিয়ে কি হতেছে যে একজন মানুষ একটা সাংবিধানিক সাংবিধানিক কাঠামো, সাংবিধানিক প্রতিষ্ঠান, সে কি তার দায়িত্ব শেষ করতে পারে? তাকে তো আসলে পদক্ষেপ নিতে হবে।